কোনদিন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিল না। মুক্তিযুদ্ধের যখন পাক হানাদার বাহিনী 25শে মার্চের কালো রাতে যখন নিরীহ বাংলাদেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, সেদিনও ঠিক আওয়ামী লীগ তারা কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল। তখন স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন, মুক্তিযুদ্ধে জয়লাভ করেছিলেন সম্মুখ সমরে। বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকে ভালোবেসে বীর উত্তম সর্বোচ্চ উপাধি দিয়েছিল। কাজে আওয়ামী লীগ যখন বলে তারা নাকি মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করে, একটি কথাই বলতে হয়, তারা কাপুরুষের চেতনায় কাজ করে। আজকে বাংলাদেশের তরুণ সমাজ, নতুন প্রজন্ম, যারা শুধু বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করে নাই, তারা সারা বিশ্বে ইতিহাস সৃষ্টি করে। এবং বাংলাদেশের সেই ফ্যাসিস্ট সরকারকে তারা হটিয়ে দিয়ে এদেশে ছাত্র জনতার সরকার কায়েম করেছে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। কয়েক মাস যেদিন নরসিংদীতে কারা বিদ্রোহ হয়েছিল, কারাগার ভেঙে মুক্তিকামী মানুষ বেরিয়ে এসেছিল, যাদেরকে এই সরকার মিথ্যা গায়েবী মামলা দিয়ে কারারুদ্ধ করেছিল, তালা ভেঙে তারা বেরিয়ে এসেছিল। আপনাদের মনে রাখতে হবে, এই সংগ্রাম আজকের নতুন সংগ্রাম নয়। 1779 সালে প্যারিসে বেস্টিল কারাগার ভেঙে যখন ফ্রান্সবাসীরা নতুন ভাবে স্বাধীনতা ঘোষণা করেছিল, সেই ইতিহাসের পুনরাবৃত্তি করেছে নরসিংদীর বীর। এর জন্য আমাদের মূল্য দিতে হয়েছে। সেই মূল্য দিয়েছে তারা বুকে রক্ত দিয়ে। আজকে সেই অন্যায়ের বিচার করতে হবে। এই খুনের জন্য যারা দায়ী তাদেরকে আইনের হাতে সোপর্দ করতে কোন সেনাতা